আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম সামদানি, শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি, শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে বরাবরের মতোই সময় উপযোগী একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা এটা থেকে অনেক কিছু জানতে পারবেন এবং উপকৃত হবেন। টপিকসটা হলো গর্ভাবস্থায় চিকুনগুনিয়া হলে করণীয় কি, এবং খুবই সময় উপযোগী। যেহেতু আমরা বাচ্চা দেখি, এখন মায়েদের সাথেও আমাদের কিছুটা যোগাযোগ থাকে, এবং যারা বাচ্চা দেখায়, যারা প্রি প্ল্যান করে বাচ্চা নিবে, তারা কিন্তু এখন থেকেই শিশু বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ রাখে। তো সেই তুলনায় আমি কয়েকজন পেশেন্ট পেলাম যে তারা গর্ভাবস্থায় চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে। তো এটা দেখে আমার কাছে মনে হলো যে আমরা একটা চিকুনগুনিয়া নিয়ে একটা ভিডিও বানাই। দেশে এখন অনেকের চিকুনগুনিয়া হচ্ছে। চিকুনগুনিয়া হলে জ্বরের পাশাপাশি শরীরে প্রচন্ড ব্যথা হয়। এই কারণে চিকিৎসকদের বিভিন্ন রকমের ব্যথা প্রদাহনাশক ওষুধ দিতে হয়। কিন্তু গর্ভাবস্থায় চিকুনগুনিয়া হলে সব ওষুধ ব্যবহার নিরাপদ নয়। সেক্ষেত্রে ব্যথা ও কষ্ট কমাতে করণীয় কি, তা একটি ভাবনার বিষয়। চিকুনগুনিয়া কি? চিকুনগুনিয়া এক ধরনের ভাইরাসজনিত রোগ। এডিস মশার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে, সংক্রমণ ছড়ায়। এই একই মশা, এই এডিস মশা দিয়ে কিন্তু আমরা ডেঙ্গু হয়। চিকুনগুনিয়া হলে জ্বর ও শরীর ও অস্থিসন্ধিতে তীব্র ব্যথার পাশাপাশি অনেক সময় তার ত্বকে র্যাশ দেখা দেয়, র্যাশ হতে পারে। এছাড়া অরুচি ও মাথা ব্যথাও হতে পারে। সাধারণত উপসর্গ অনুযায়ী চিকিৎসা করলে চিকুনগুনিয়াটা ভালো হয়ে যায়। তবে অনেকের শরীর ও অস্থিসন্ধিতে এই ব্যথা দীর্ঘদিন ধরে সে ভুগতে থাকে, এবং এটা হলে অনেক দিন পর্যন্ত সে ভুগতে থাকে এবং সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। আর সাথে যদি তার গর্ভাবস্থা থাকে, সে যদি প্রেগনেন্সি হয়, তাহলে তো সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে, এবং সে তার বাচ্চার জন্য ওরিড হয়ে পড়ে। বাচ্চার কি হবে এটা নিয়ে সে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমরা সামনে এটা নিয়েও কথা বলবো। আশা করি যে দিক থেকে আপনাদের অনেক কিছু খোলাসা হয়ে যাবে। এবং এখন যে কথাটা বলতেছিলাম, যে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু ডেঙ্গু দুটাই কিন্তু একই মশা দিয়ে হয়, এবং একই ভাইরাসজনিত রোগ। কিন্তু ডেঙ্গিতে যেটা হয়, ডেঙ্গু অনেক সময় মরণঘাতী হয়ে থাকে, চিকুনগুনিয়া মরণঘাতী হয় না। চিকুনগুনিয়া অত প্রবলেম দেখা দেয় না। যদি উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়, তাহলে চিকুনগুনিয়া ভালো হয়ে যায়। গর্ভবতীদের জটিলতা কি? গর্ভাবস্থায় চিকুনগুনিয়া হলে উপসর্গ অন্যদের মতোই হবে। বেশিরভাগ সময়ই কোনো রকম গর্ভকালীন জটিলতা ছাড়াই এটি ভালো হয়ে যায়। অনেকে আতঙ্কিত হন এই ভেবে যে গর্ভস্থ শিশুটার বা ভ্রূণ বা শিশুর কোনো সমস্যা হবে কিনা, বা গর্ভপাত হওয়ার ঝুঁকি আছে কিনা। স্বস্তির বিষয় এই যে এখন পর্যন্ত গবেষণায় ওরকম কোনো কিছু পাওয়া যায়নি। এছাড়া বেশ কিছু ভাইরাসের সংক্রমণে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি থাকলেও চিকুনগুনিয়ার ক্ষেত্রে তেমন একটা কোনো ঝুঁকি নাই। এবার আসেন আমরা চিকুনগুনিয়া হলে চিকিৎসা কি দিব। গর্ভাবস্থায় চিকুনগুনিয়া হলে উপসর্গ অনুযায়ী চিকিৎসার জোর দিতে হবে। প্রথমত মা ও তার পরিবারকে একটা আশ্বস্ত করতে হবে, কাউন্সেলিং করতে হবে যে আপনার এই চিকুনগুনিয়া হয়েছে, আপনার এত ভয়ের কিছু নাই, আপনি ঠিক হয়ে যাবেন, এবং আপনার বাচ্চাটারও কিছু হবে না। গর্ভে থাকা শিশুর ঝুঁকির কথা ভেবে আতঙ্কিত হয়ে মা আরও অসুস্থতা বোধ করতে পারেন, এবং এই সময় মায়ের পাশে থাকতে হবে। এটা হলো সবচেয়ে মেইন কাজ, মায়ের পাশে থাকতে হবে, এবং মাকে বলতে হবে আপনি বেশি করে পানি খান, ফলমূল খান, তরল জাতীয় খাবার খান, স্যালাইন খাওয়াতে হবে। অনেকের গর্ভকালীন উচ্চ রক্তচাপ থাকে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যালাইন ও অন্যান্য পানীয় খেতে হবে। মা যাতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পান নিশ্চিত করতে হবে। জ্বর ও শরীর ও অস্থিসন্ধিতে ব্যথার জন্য অবশ্যই প্যারাসিটামল। এবং আমরা জানি না যে অনেকেই প্যারাসিটামলটা, যেমন গ্রামে গঞ্জে প্যারাসিটামলটা বলে যে আরে এটা দিয়ে কি কি ব্যথা ভালো হবে, প্যারাসিটামল, শুধু প্যারাসিটামল। কিন্তু গর্ভকালীনে শুধু প্যারাসিটামল, এটার বাইরে আর কোনো ওষুধ দেওয়ার দরকার নাই। প্যারাসিটামলটা খুবই একটা সেফ ড্রাগ, গর্ভকালীন একটা নিরাপদ একটা ড্রাগ। তবে ব্যথানাশক ওষুধ অর্থাৎ পেন কিলার এই গর্ভাবস্থা দেওয়া যাবে না, এবং এটা সম্পূর্ণ নিষেধ। এটা একেবারেই নিরাপদ নয়। ব্যথানাশক ওষুধ শিশুর জন্মগত ত্রুটি করতে পারে, এবং স্টেরয়েড জাতীয় ওষুধও খাওয়ানো যাবে না ওই সময়টায়। এবং বিশেষ করে যখন থার্ড ট্রাইমেস্টার মানে শেষ প্রান্তে, তৃতীয় পর্যায়ে যে ধাপটা, ওই সময় শিশুকে অবশ্যই এইরকম ওষুধ দেওয়া যাবে না। ব্যথা হলে আমরা এটা করতে পারি, গরম সেক দেওয়া যেতে পারে। এবং গরম সেকটা হলো আমরা বলি কুসুম গরম পানি দিয়ে গরম সেকটা দেওয়া যেতে পারে। মায়ের পাশাপাশি গর্ভস্থ শিশু যাতে সুস্থ থাকে তা নিশ্চিত করতে হবে। গর্ভের শিশু ঠিকমতো নড়াচড়া করছে কিনা, তার হৃদস্পন্দন ঠিক আছে কিনা, তার নিবিড়ভাবে তার পর্যবেক্ষণ করতে হবে। সর্বোপরি মাটাকে ওই সময় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং যখনই মা কোনো সমস্যায় পড়বে, সাথে সাথে সে তার
রেসপেক্টেড যে গাইনোকোলজিস্ট ওনার সাথে যোগাযোগ করবে এবং ওনাকে দেখাবে। আর যদি ওনাকে অ্যাভেলেবেল না হয় তখন সে নিকটস্থ কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ানকে দেখাবে। এবং আমরা বলবো ওই সময় মাকে মানসিক যে সাপোর্টটা অত্যন্ত প্রয়োজন এবং মা যেন সব কিছু ঠিকঠাক করতে পারে। পারিবারিক যেই এই ব্যাপারগুলা, তাকে মেন্টালি যে সেই সাপোর্টটা দিলে সেও ভালো থাকবে, তার বাচ্চাও ভালো থাকবে। আর আমরা আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করি এবং আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাতে আমরা সময়োপযোগী এবং যেগুলা অতি প্রয়োজন সেরকম ভিডিও করার চেষ্টা করতেছি। আমরা আশা করি যে আপনারা এগুলো দেখবেন এবং দেখে উপকৃত হবেন। এবং আপনারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একদিন এই চ্যানেলটা অনেক বড় হবে এটা আশা করি। আপনারা এটা একটু চেষ্টা করেন এবং এটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে।